গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই নতুন একটি দিনের নতুন ভিডিও শুরু করে দিলাম। তো অনেক দিন ধরে ধোকলা বানাবো বলে প্রিপারেশান করছি। তো মোটামুটি সব কিছু কিনে আনতে আমার কোনো কিছু বানাতে গেলে কিনে রেডি করতেই প্রায় এক সপ্তাহ লেগে যায়। তো দেখো আজকে বানাচ্ছি ধোকলা। ছেলে বলেছিল এইভাবে বানাতে, তাও আমি ইউটিউব চ্যানেলে একবার দেখে নিয়েছি। তো বেসন দিয়েই করছি, বেসন পেস্ট করে নিলাম মিক্সিতে। এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি একটু টক দই, পরিমাণ মতো নুন, মিষ্টি, হলুদ দিতে হয়, বাট আমি হলুদ দিতে ভুলে গেছিলাম বা ইচ্ছাও হচ্ছিল না। তো এই যে টক দই দিচ্ছি, এই টক দইটা যে এত ভালো কি বলবো। এরা 1 কিলো, এতে 1 কিলো ওয়েট আছে, একটা বালতি মতোর মধ্যে দিয়েছি। কি দারুণ যে লাগে, কিউট কিউট বাচ্চাদের খেলনা টাইপের। তো আমাকে একজন গিফট করেছে, খুবই ভালো টেস্টি ছিল দইটা। প্যাকেটের দইয়ের মতো না, অনেক সুস্বাদু দই, এটা নারায়ণপুরে পাওয়া যায়। আর এবার দেখো এটা পেস্ট করা হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি ইনোটা দিয়ে একটু গেজা হয়, বাট ওটাকে সুন্দর করে চামচ দিয়ে ব্লেন্ড করে তারপরে বাটিতে একটু অয়েল মাখিয়ে নেব সাদা রঙের, তারপরে দেব দিয়ে এটাকে তোমার আমি মাইক্রো ওভেনে দেবো না, কিন্তু আমি দেব কড়াইয়ের মধ্যে। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বাটিটায় এমনভাবে একটা বাটিতে বসিয়েছি, কিছুটা বাকি আঙুল ফাঁকা থাকবে, কারণ এটা তো ফুলবে, ফোলার জন্য একটা জায়গা রাখতে হবে। তো সেই রকমই বাটিতে বসাবে। অনেকে মাইক্রো ওভেনে করে, বাট আজকে আমি প্রথম করছি, যার জন্য এটা কিন্তু এইভাবেই করছি। আমি যখন পুরোপুরি শিখে যাব তারপরে দেখব কিভাবে করলে, কোনটাভাবে করলে ভালো হবে। তো আজকে ফার্স্ট টাইম আমি ধোকলা বানাচ্ছি। জানি না, সবাই অনেকের কাছ থেকে শুনেছি, আমি আইডিয়ালে আন্টিদের কাছ থেকে শুনেছি, তারপরে তোমার আমার বোনের কাছ থেকে শুনেছি। তা যেভাবে যেভাবে বলেছে আমি সেইভাবে করেছি। তো দেখো কি সুন্দর ফুলেছে, আমার তো এত আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে কি বলবো। এবং চামচ দিয়ে আমি একটু দেখে নিলাম, চামচে এক ফোঁটা লাগেনি। তবু আরও 10 মিনিট আমি ওয়েট করব সিমে বসিয়ে। তো দেখো কি সুন্দর ফেটে গেছে। আমি ভীষণ মজা পাচ্ছি, এত আনন্দ হচ্ছে যেটা ভাষায় বলতে পারছি না। মাই গড। যাই হোক, কষ্ট করছি, তার ফল যদি ভালো হয় না, যে কষ্ট করে যে কাজে তার ফল যদি পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে আনন্দ লাগে। বিশেষ করে খাওয়ার প্রতি, সাজাগোজার প্রতি। ধরো আমি মেকআপের কাজ করি, ফেসিয়ালের কাজ করি, তার ফলে যদি রেজাল্টটা ভালো পাই না, ভীষণ আনন্দ লাগে। তারপরে বিশেষ করে আমি রান্নাটা অত ভালোবাসি না, তবুও করতে হয়। এবং এই নতুন নতুন জিনিস আমার ছেলে খেতে চায় বলে আমিও বানাতে চেষ্টা করছি। কিন্তু একটা দিকে ভালো যে আমার ছেলে কখনো খারাপ বলে না, এই জন্য আমার আরও ভীষণ ভালো লাগে বানাতে। আমার ছেলে যেটাই আমি রান্না করি খায় এবং সে খুব তারিফ করে, মা দারুণ, মা দারুণ, ওই আশাতে আমি আরও রান্না করি। তো আবার ওটা তো হয়ে গেল ধোকলাটা। এবার আমি এর মধ্যে একটা ছক দেবো, সেটা হচ্ছে তোমার কারি পাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এটা কিন্তু সুন্দর করে আমি সাদা তেল দিয়ে দেবো, অনেকে ঘি টি দেয়, বাট ঘি আমি দেব না। আমি কিন্তু এটাকে আগে তুলে নেব একটা থালার মধ্যে, আর থালার মধ্যে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে ছকটা দিয়ে ওর উপরে ঢেলে দেবো। তো দেখো সেইটা কিভাবে করছি। কড়াই তো বসিয়ে দিলাম, এবার দিয়ে দেবো একটু সাদা তেল। এবার সাদা তেল দিয়ে তারপরে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কারি পাতা দিয়ে তারপরে কিন্তু আমি ছকটা দিয়ে নেবো। তো ফাইনালি দেখো দেয়া হয়ে গেছে। এবার হয়ে গেলে তোমার 2-3 চামচ চিনি দেবো পরিমাণ মতো। এবার চিনিটা দিয়ে দেখো জল দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে একটু ফুটে গেলে তারপরে কিন্তু আমি এই
একটা থালার মধ্যে তো ওদিকে ঢেলে নিতে হবে ওটা, তারপরে কিন্তু এই ছকটা ওর উপরে ঢেলে দিতে হবে। তা চলো এটা এখন থাক, তারপরে আমি আসছি। তা দেখো সুন্দর করে ঢেলে নিয়েছি, এক ফোঁটাও কোথাও ভাঙেনি বা কিছু হয়নি। আমি ভীষণ মজা পাচ্ছিলাম, কি বলে যে বলবো ভাষায় বোঝাতে পারছি না। তোমাদের কার কার এরকম মনে হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এবার কিন্তু এটাকে সুন্দর করে ওই ছকটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু সাজাতে হবে এর উপরে। তো সেটা যেহেতু এটা আজকে আমি অল্প পরিমাণে করেছি, দেখছিলাম ভালো হয় কি না হয়, কিন্তু বেশ ভালো হয়েছে। তো এখন আমি দেখো এটা কড়ার থেকে এখানে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পরে কেমন লাগছে সেটাও দেখে নাও। তো এই যে ঢেলে দিচ্ছি দেখো। ওহ মাই গড, যা টেস্ট হয়েছিল না কি বলবো তোমাদের বন্ধুরা। তো চলো এবার কেটে খাওয়া যাক। আমার ছেলে বাড়ি এসে গেছে, এবার এসে ওকে খেতে দেবো এবং ও কি বলে দেখি। তো অনেক বক বক করে ফেললাম এক ঢোকলা নিয়ে। যেহেতু আমার ভীষণ আনন্দ লাগছে তার জন্য কিন্তু আমি বারে বারেই বলছি, কেউ কিছু মনে করো না প্লিজ। তো আর রাত্রে ভিডিও করিনি, ওইগুলো খেয়ে শুয়ে পড়েছিলাম আর একটু ভাতও খেয়েছিলাম। তো পরের দিন সকালে আমি কাজে এসে গেছিলাম আইডিয়ালে। তো আইডিয়ালে আজকে একটা দিদির এখানে কাজ ছিল, এখন প্রায় ওই 11:45 বাজে। তো দেখো এখন কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই, যেহেতু সবাই স্কুলে চলে গেছে। দুই একজন আছে যারা হয়তো স্কুলে যায়নি বা টিউশনি যায়নি, তারাই এসছে। তো এখন আমি L13-তে যাচ্ছি। দিদিটা বেশি দিন আসেনি আইডিয়ালে, এই 2-3 মাস আমার সঙ্গে পরিচয়। যাই হোক, খুবই ভালো দিদি। তারপরে ওখানে কাজ শেষ হয়ে গেছে। এবার এসছিলাম আমি শিখা আন্টির বাড়ি। অনেক দিন পরে, প্রায় 6-7 মাস পরে কিন্তু আমি শিখা আন্টির বাড়ি এসেছি। তা 8 তলার ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তবে আজকে একটু কুয়াশা কুয়াশা ছিল, ক্লাউডি ক্লাউডি। তো 8 তলা থেকে পুরো দেখো এম বাজার, তারপরে ওদিকে হচ্ছে পুরটেস্টার পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগে। তো আন্টির সঙ্গে অনেক গল্প করছিলাম, আন্টি কেন এতদিন ডাকেনি, শরীর খারাপ ছিল, এটা সেটা ওটা ওটা। আন্টি আবার কফি বানাতে গেছে। আমি বললাম না, আপনার শরীর খারাপ করতে হবে না। তবুও আন্টি 24 ঘন্টা যেহেতু লোক আছে, তাই কিন্তু আমাকে কফি বানিয়ে এনেছিল। তো এখন আমি প্রথম গেট দিয়ে বাড়ি যাব, আর একটা দিদির বাড়ি যাব, আমার মোটু দিদির বাড়িতে যাব। তো দেখো এখন মোটামুটি গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। এখন ওই 4টে বেজে গেছে, গাছে কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গেছে। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে চলে গেছিলাম আর ভিডিও করিনি। অনেক জবা ফুলের, এই জবাগুলো জানো তো শীতেরই জবা, এগুলো কিন্তু গরমকালে অত ফোটে না। আমি দেখেছি, আমিও কিনেছিলাম 2-3টে গাছ, কিন্তু সে মরে কোথায় ধূলিসাৎ হয়ে গেছে। আর এই দেখো এখন সূর্য অস্ত চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা। মনে হচ্ছে কোনো লাইটিং হচ্ছে বা কিছু। তা দিদির বাড়ি এসে গেছি, এসে গিয়ে দিদি খুব দুঃখ, দিদির এই যে মাছটা দেখো মরে যাচ্ছে, অসুস্থ হয়ে গেছে। তাই বলছে যে সীমা মাছটা মরে যাচ্ছে, ডাকতে হবে, মানে যেখান থেকে মাছ টাছ নেয়। তো যাই হোক, বাড়ি এসে গেছিলাম, বাড়ি এসে চাটা খেয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে। আর আমি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, এত বিজি ছিলাম। সকাল থেকে এইটা পরিষ্কার করেছি, বহুদিন ধরে এই ফ্রিজের ওপরে জঘন্য হয়ে পড়ে আছে, আমি টাইম পাচ্ছি না। তো আজকে শুধু সিদ্ধ ভাত করেছি আর ঘরের কিছু কাজ বাজ করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তো আমি আর লজ্জায় তোমাদের দেখাতে পারিনি, বাট ওর ওপরে একটা নতুন কাপড় বা পেপারস পাতার দরকার ছিল, সে একা একা হয়ে উঠতে পারিনি। আর চলো বাইরে দেখো আজকে কী কাণ্ড করেছি আমি।
কাণ্ড বলতে গাছ সব কেটে দিয়েছি। ওই দেখো বড় ওই কলকে ফুল গাছটা কেটেছি, আর ওই জবা গাছটা সব কেটে, এক ফোঁটা রোদ আসে না এদিকে। আর আমার এই দেখেছো এখানে প্রায় 10টা গোলাপ গাছ, একটা গোলাপ গাছে কিন্তু ফুল ফোটে না। আরও রাবার জবা কিনেছিলাম, অনেক কিছু, সব গাছের অবস্থা দেখো। তো রোদ আসে না, মেনলি এখানে রোদ আসে না, যার জন্য এই অবস্থা। আর এই মাঠটা কিন্তু পুরো ফাঁকা ছিল, এখন এত জঙ্গল হয়ে গেছে, আরও রোদ আসে না। কিছু কাচাকুচিও করেছিলাম, তো সেটাই বলছিলাম। তো কি বলবো তোমাদের, মন টন ভালো নেই এখন হচ্ছে। চলো চলে যাই, যাবো। তো সকালে তো তেমন কিছু রান্না করিনি, এখন আবার রান্না করছি দেখো। একটু ফুলকপি ওই বাঁধাকপির তরকারি করব কড়াইশুঁটি দিয়ে, এবছরে এখনও তেমন খাওয়া হয়নি, তা কড়াইশুঁটিটা করব। কড়াইশুঁটিটা দিয়ে বাঁধাকপি দিয়ে আলু, নতুন আলু দিয়ে সুন্দর টমেটো দিয়ে সুন্দর একটা সবজি করব। আর করব রুটি, ঠিক আছে। তো ফ্রিজে একটু তরকা ছিল, সেই তরকাটাও দিয়ে হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় তরকাটা নষ্ট হয়ে গেছিলো। তরকাটা না বেশ 1 সপ্তাহ আগে রান্না করেছিলাম, কিন্তু আমার একদম খেয়াল ছিল না। আমি জানি থাকবে, শীতকাল, ফ্রিজে অসুবিধা নেই, যেহেতু টমেটো টমেটো দিয়ে বেশ কষিয়ে রান্না করা হয়েছিল। এত সুন্দর হয়েছিল তরকাটা, কিন্তু নষ্ট হয়ে গেছে। আমার মানে সারা রাত ঘুম হয়নি বলতে পারো, খেতে পারিনি বলে। তো যাই হোক, এদিকে দেখো আমার কষানো হয়ে গেছে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি টমেটো, কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার আদা দিয়েও দিয়েছি, আগেই আদা দিয়ে দিয়েছি কষানোর সময়। এবার অল্প অল্প করে আমি কিন্তু বাঁধাকপি দেব। এখনও হাফ বাঁধাকপি কাটতে বাকি, আর এই হাফ এই যে দিচ্ছি। তো এখনকার বাঁধাকপিগুলো এত সুন্দর না, কি বলবো, রাঁধতে রাঁধতেই গলে যায়। আবার কিছুদিন পরে দেখবে গরমকালের বাঁধাকপিগুলো ইটের মতো শক্ত। গুড তো আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা এখন রেডি সেডি হয়ে বেরাচ্ছি। আইডিয়ালে যাব প্রথমে, তারপর গ্রিন রেসিডেন্সিয়ে যাব। তো মোটামুটি 4-5 জন আছে। এখন বাজে হচ্ছে তোমার 1:40। আমার পৌনে পৌনে 2টো থেকে আমার আইডিয়ালে কাজ আছে, আর দিদির কাজ আছে ফেসিয়াল। তো করে তারপরে আমি রেসিডেন্সিয়ে যাব। আমি এর উপর জ্যাকেট পরে নেবো। আমি না শীতকালে মানে এই ফুল হাতা জামা দিয়ে জ্যাকেট কিন্তু পরতে পারি না, হাতায় প্রবলেম হয়, তার জন্যই হাতা কাটা জামা আমি এমনি পরে বেরাই না। বাট এখন পরছি এই কারণে, যেহেতু এটা হাতা কাটা, তো আমি এই হাতা লম্বা সোয়েটার যেহেতু পরবো, তো তার জন্য। তো কেমন মানে কি ঠিক করেছি না ভুল করেছি প্লিজ কমেন্ট করে জানাবে। আমি হাতা কাটা জামা এমনি সাধারণত পরে বেরাই না, তার জন্য আমি এই শীতকালে পরে পরে জামাগুলো নষ্ট করছি। তো ঠিক করেছি নাকি ভুল করেছি প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা, লাভ ইউ অল। তো দেখো ফুল হাতা সোয়েটার কিন্তু আমি পরে নিয়েছি। তো এইভাবে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। ফুল হাতা জামার সঙ্গে আমি ফুল হাতা সোয়েটার একদম পরতে পারি না, ভীষণ কষ্ট হয়, তার জন্য। তো টাটা, লাভ ইউ অল। তো দেখো কাজে এসে গেছিলাম, আইডিয়ালে প্রথমে কাজে ঢুকেছিলাম, ওখান থেকে হন্তদন্ত হয়ে এই যে গ্রিন রেসিডেন্সি এসছি। তো এখানে এখন উপরে উঠছি, উপরে উঠে দেখো এই যে ভগবানকে একটু, এদের গেটের মধ্যে এখানে আছে, তো আমার বেশ ভালো লাগে, এত সুন্দর একটা পিকচার। আর এই দেখো অলমোস্ট কাজও শেষ হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে, 3জন ছিল ওরা। তো করে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, বাট এখানে বেশ অন্ধকার অন্ধকার, একটু লাইট লাইট আছে। তো এখন আমি এই যে বাড়ি যাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। দেখি বাড়ি গিয়ে কি করা যায় রান্না বান্না। তো এবছরে এখনও আমরা ধনেপাতার চপ বলো, এটা সেটা, শীতকালের সময় কিছু কিছু জিনিস যেমন পিঠে পাঠা, চপ, এসব কিন্তু খাওয়া হয়নি, তাই ভাবছি কিছু গিয়ে করব। তো এক জায়গায় চা খেয়েছি, সকালেও চা খেয়ে এসেছি, বাড়ি গিয়ে একটু কফি খাবো।
তো অ্যাভয়েড করি দুধটা, দুধ চা কফি অনেকটা অ্যাভয়েড করি, বাট তাও মাঝে মাঝে ইচ্ছা হয়। তো বাড়ি এসে গেছি, এসে দেখো এই কফি বানিয়ে নিয়েছি, সন্ধ্যাও দেয়া হয়ে গেছে, খুব সুন্দর গান চালিয়েছি, তাই বলে আমি ভয়েস দিচ্ছি। তো সত্যি কথা বলতে ওটাই করব। বাবুকে বললাম, বাবু এটা করব, বলল হ্যাঁ করো। তো ওই যে ধনেপাতার চপ আর ক্যাপসিকামের চপ বানাবো। ফুলকপির চপ, ফুলকপি নেই, ফুলকপি দিয়েও ভালো লাগে বানাতে, বাট ফুলকপিটা নেই বলে করব না। ফুলকপি কিনে একদিন ফুলকপি করব। তো এখন আমি কফিটা খেয়ে তারপরে ছেলে বাড়ি আসবে, তার 10 মিনিট আগে আমি শুরু করে দেব। তো চলো দেখো ধনেপাতাটা পরিষ্কার করে এগুলো কাটাকুটি করে নিই। তো এই যে দেখো কি সুন্দর ধনেপাতা ছিল, বাট 1 সপ্তাহ হয়ে গেছে। তার জন্য এটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কিন্তু করতে হবে, অনেকটাই বাদ চলে যাবে। তো আরও যেগুলো কালকে সকালে ছেলে ধনেপাতা নিয়ে এসছে, আমি কালকে নিয়েছি, সেগুলো রেখে দিয়েছি, কালকে চাটনি বানাবো। তো এগুলো কেটে বেছে সব গুছিয়ে নিই, তারপরে আসছি। দেখো তোমরা কে কে খেয়েছো এবছরে ধনেপাতার চপ, ক্যাপসিকামের চপ, প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার এই চপ টপ কিন্তু প্রতিদিন বা রেগুলার করতে ভালো লাগে না, মাঝে সাঝে বছরে 1-2বার দেখবে আমার ঘরে কিন্তু এসব চপ টপ তেমন একটা হয় না। তাই আমি বাটিতে গুলে নিচ্ছিলাম, এই যে কালো জিরে দিয়ে, তারপরে একটু নুন হলুদ দিয়ে, তারপরে বেসন দিয়ে ম্যারিনেট করে গুলে নিয়েছি। গুলে এই দেখো ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছি, কি সুন্দর লাগছে না, বেশ মচমচে হয়েছিল, কারণ ওতে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম। তো এই ছিল আজকে, আর এটা হচ্ছে ধনেপাতার চপ। তো এই ছিল আমার ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।